যতক্ষণ কথা শুনবো মনোযোগকে উজাড় করে দিয়া শুনবো। উজাড় বোঝেন? পুরো মনোযোগটাকে ঢাইলা দিয়া শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখবো, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে তিনটা লাভ হবে। যদি মনোযোগকে উজাড় করে দিয়া শুনলাম আর পরিবেশটাকে হই হুল্লার থেকে বিলকুল নিঝুম রাখলাম, তাহলে তিনটা লাভ হবে। প্রথম লাভ হবে কথাগুলো সহজে বুঝে আসবে। দ্বিতীয় লাভ হবে কথাগুলো দিলের ভিতরে গাইথা যাবে। তৃতীয় লাভ যেটা, ওটা অনেক বড়, আল্লাহর পক্ষ থেকে আমল করার তৌফিক মিলবে। আর যদি এই দুটা পরিবেশ না হইল, পরিবেশটা নির্জুম না হইল আর মনোযোগ দিয়ে যদি না শুনলাম, তাহলে এই তিনটার থেকে বঞ্চিত হব। এই জন্যই বৎসরের পর বৎসর ওয়াজ শুনতে থাকে। মিডিয়ার যুগ হিসাবে সারাদিন মাইক্রোফোন দিয়া, সারাদিন হেডফোন দিয়া শুনতে থাকে, এয়ারফোন দিয়া শুনতে থাকে, কিন্তু জীবনে পরিবর্তন হয় না। কারণ যতটুক মনোযোগ দেওয়ার দরকার, প্রত্যেক ওষুধেরই কিন্তু মাত্রা আছে। মাত্রা ছাড়া কোনো ওষুধ নাই। ডাক্তার প্রত্যেক ওষুধের মাত্রা দেয়। মাত্রা বোঝেন তো? পরিমাপ দেয়। এই জন্য শোনারও একটা পরিমাপ আছে। যত মনোযোগ হবে, এটা কোরআনের কথা, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআনী কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। কেন? এটা মেলা না, বৎসরে একবার হয়, মেলা হিসাবে হয় না। এটা রুহের খোরাক হিসাবে হয়, রুহের খোরাক। কথা এখনো আমি শুরু করি নাই, কেন আমাদের সমাজের যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, শিক্ষিত বলেন আর ধনী বলেন, অশিক্ষিত বলেন, গরিব বলেন আর ধনী বলেন, সমাজপতি বলেন আর সমাজের বসবাসকারী বলেন, একজন পাওয়া যাবে না যে সারা বৎসরে একবার 2 মিনিটের জন্য নির্জনে বসা ভাবে যে আমার দেহটাকে সচ্ছল রাখার জন্য, দেহ বোঝেন তো? আরে বোঝেন দেহ? এই শরীরটাকে সচ্ছল রাখার জন্য সারা বৎসর আমার মাথার গাম পায়ে ফেলতে হয়। সারাদিন চিন্তা করতে করতে চুল পাকাইতে হয়। এদের সামলা, চুল পাকাইতে হয়। যদি আমার দেহটার জন্য এত পরিশ্রম করতে হয়, এত খাটতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, তাইলে আমার এই আত্মাটার জন্য কি কোনো কিছু প্রয়োজন নাই? মনে হয় বুঝাইতে পারি না যে আমার দেহটার জন্য যদি এত কিছু লাগে, তাহলে যেই আত্মাটা আমাকে বাঁচায় রাখলো, যেই আত্মাটা আমাকে সচল রাখলো,
ওই আত্মাটার জন্য কি কোনো কিছুর প্রয়োজন নাই? কিন্তু একজন বলেন তো এখানে যে আমি সারা বৎসরে 1 মিনিটের জন্য কখনো ভাবছি, কোন যুবক বলো, কোন বৃদ্ধ বলো, চিরকুট বা চিঠি দিয়ে কোন নারী বলো, যে আমি সারা বৎসরে 1 মিনিটের জন্য ভাবছি যে আমার দেহটার জন্য যদি এত কিছু প্রয়োজন হয়, এত চিন্তা লাগে, এত ভাবনা লাগে, এত পরিশ্রম লাগে, এত খাদ্য লাগে, এত পোশাক লাগে, এত কাপড় লাগে, এত চোপড় লাগে, এত সাবান লাগে, এত তেল লাগে, এত লোশন লাগে, তাহলে আমার আত্মাটার কি সারা বৎসরে কিছুই লাগে না? একজন হাত উঠে বলেন তো যে আমি চিন্তা করি, কিন্তু একজনও তো হাত উঠাইতে পারতেছে না। যে সারা বৎসর যেটা বলি এটা শোনেন, ধ্যান দিয়া শোনেন, আর নইলে এখানে এসা বসে বলেন। আগে শোনেন, বোঝেন, গ্রামার বোঝেন, গ্রামার বোঝেন। আগে চিন্তা করেন যে আমার আত্মার কি লাগে। আত্মার কোনো কিছু লাগে কিনা এটা আগে চিন্তা করেন। রাগ হয় না, পায়ে হাত রাখি। বরিশালের প্রবাদ বাক্যের মতো বলেন না, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আগে গ্রামার বোঝেন। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি আপনার লাভের জন্য, বোঝেন, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আত্মা নিয়ে আমরা সারা বৎসরে একবার ভাবি না যে এটার কি প্রয়োজন, এটার রোগ কি, এটার ব্যাধি কি, কোনদিন ভাবি না। ভাবনা ভিন্ন জিনিস। জিকির আপনি করেন ভালো কথা, জিকির ভিন্ন জিনিস, ভাবনা ভিন্ন জিনিস। ভাবনা ভিন্ন জিনিস। জিকির 60 বছর করে যেখানে পৌঁছবেন, ভাবনা 1 সেকেন্ডের ভাবনা আপনাকে ওইখানে পৌঁছাবে, নাইলে হাদিস আসতো না, লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময়ের চিন্তা তোমাকে 60-70 বছরের ইবাদতের গাঁটটি হাতে উঠায় দিবে। আপনাকে আমি বাবাইতে চাইতেছি একটা কথা বুঝানোর জন্য। যেটা বলতেছিলাম কথা অন্যদিকে চলে গেছে, কেননা কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। যে বাবে কথা এখান থেকে আসে, ভাবতে পারে, কিন্তু না, কথা এখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এই জন্যই হুকুম দিছেন, বড় মনোযোগ দিয়ে শোনো, মনোযোগকে উজাড় করে দিয়ে শোনো, পরিবেশকে নির্জুম বানায় শোনো। 3টা কাজ হবে, কথা সহজে বুঝে আসবে, দিলের ভিতরে গাঁথবে, আমল করার সুযোগ হবে, তৌফিক মিলবে আমল করা। আপনি যতই বন্দেগী করেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আমারটা কবুল হলো, পারবেন? কিন্তু চিন্তা করে গ্যারান্টি দিতে পারবেন কবুল হলো। কারণ কি জানেন? চিন্তার ভিতরে রিয়া নাই, এখানে রিয়া ঢুকানো যায় না। সমস্ত ইবাদতের ভিতরে লোক দেখানো সম্ভব, কিন্তু চিন্তার ভিতরে লোক দেখানো সম্ভব না। এই জন্য চিন্তা করে আপনি গ্যারান্টি দিতে পারেন যে কবুল। কি কি
এখানে লোক দেখানো সম্ভব না। কেউ তো জানেই না আপনি কি ভাবতেছেন, লোক দেখাবেন আবার কি? কিন্তু তসবিহ লইয়া আল্লাহ আল্লাহ জপার ভিতরে দেখানো যায়। মসজিদের কোনায় বৈশা জোরে জোরে কইরা খুব হিলা তুইলা অনেক ভাবে দেখানো যায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, মনে মনে জিকির কয়জন করে বলেন তো? বলেন, মনে মনে জিকির কয়জন করে? মনে মনে জিকির করলে তো সারাদিনই করা যায়, হাঁটতে করা যায়, চলতে করা যায়, বসতে করা যায়, উঠতে করা যায়, শুইতে শুয়া শুয়া করা যায়। কিন্তু মনে মনে জিকির কয়জন করে? রাগ হয় না? কিন্তু মনে মনে জিকির কয়জন করে? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম পরিবেশটাকে নির্জুম রাখতে হবে আমার কথা বুঝতে হলে। কারণ আমার কথায় শুন নাই তো, এই জন্য আমার কথা বুঝতে হলে নির্জুম পরিবেশ লাগবে আর খুব ধ্যান লাগবে। তাইলে হয়তো আপনি আমার কথা বুঝে আসতে পারে। কেননা সুর নাই। অনেক সময় সুর দিয়েও ভারে কাটে, নাইলে ধারে কাটে, ঠিক না? আমার ভারও নাই, দারও নাই। কি নাই? বারো নাই, দারও নাই। যে ভার দিয়া কাটবে, দার তো নাই, নাই নাই। এই জন্য আমারটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তা আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম মেরে আজিজো, সত্য এটাই, ছোট জীবনটা, কিন্তু জীবনটা কি ছোট। 60-70 বৎসরের জীবন, বরং এই উন্নতের জীবন 70 হইলে 70-এর হিসাব হবে না, 60 হইলে 60-এর হিসাব হবে না, 80 হইলে 80-র হিসাব হবে না। কেননা 80-র উপরে গেলে তো হিসাব হয়ই না। কেননা এই উন্নতের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ফ্যাসিলিটি আছে। ফ্যাসিলিটি বুঝেন তো? বড় ছাড়, বড় বড় ছাড়, বড় সুযোগ দিচ্ছেন আল্লাহ উম্মতকে। এই জন্য 80 বছরের উপরে যখন হয়, ইদা বালাগা সামানিন, যখন 80 বছরের উপরে হয়, তো লাম ইউক্তাব দাম্বু, এর গুনাহ আর লেখা হয় না। এই উম্মতের বয়সের ভ্যালু আছে, বয়সের কি আছে? ভ্যালু আছে। আমি দেখাইতেছি, মনে যখন উঠলো পুরাটাই বলি। 40 বছর পর্যন্ত যখন পৌঁছলো, কিন্তু শর্ত হলো প্রাপ্ত বয়স্ক যেদিন হলো, ওই দিন থেকে 40 বছর পর্যন্ত যদি আল্লাহর হুকুম রসুলের তরিকাকে সাধ্য অনুযায়ী মানার মাঝে 40-এ পা দিল, 3টা রোগ আর হবে না। সে আর কোনোদিন পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না। যেদিন 50-এ পা দিবে দিনদারির সাথে, এর আর কঠিন হিসাব হবে না। হিসাব ইয়াসিরা। সময় কতটুকু লাগবে হিসাবের জন্য? আল্লাহর রাসূল বলছে, ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে। এই জন্য হাদিসে আছে, আল্লাহর রাসূল ফজরের নামাজ, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, ফজরের 2 রাকাত সুন্নত, তাড়াতাড়ি পড়াও সুন্নত, আবার ছোট ছোট সূরা দিয়েও পড়া সুন্নত। কি? তাড়াতাড়ি পড়া আর ছোট ছোট সূরা দিয়া পড়া কি সুন্নত।
এতটুক সময় লাগবে হিসাবের জন্য, আর কারো তো 50,000 বছর লাগবে। যখন 60-এ পা দিবে, ইদা বালাগা 60, 60-এ পা দিবে দিনদারির সাথে, তো আহাব্বাহুল আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। ফেরেশতা তাকে, বরং আরেকটা শব্দ বলা যায়, ফেরেশতা তাকে বন্ধু বানায় নিবে। ফেরেশতাও তার বন্ধু, সেও ফেরেশতার বন্ধু। ওয়াইদা বালাগা 70, যখন 70-এ পা দিবে, তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ বলবে এখন আমার কাছে চলে আসলে ভালো হয়। আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে। আল্লাহ চাবে বান্দা যেন আল্লাহর কাছে চলে আসে। ওয়াইদা বালাগা 80, যখন 80-তে পা দিবে, লাম ইউক্তাব যামবু, গুনার লেখা হবে না। কিন্তু বয়স যদি আরো পায়া, ইদা বালাগা 90, 90-তে পা দিল, তো গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে।